টেনে শুরুতেই নজর রাখতে হচ্ছে মহিলার পিছু নিয়ে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, 6টি ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে। তবে তার আগে আরো একবার জানাই, মহিলার পিছু নিয়ে উদ্ধার অস্ত্র ভান্ডার, কোথা থেকে কিভাবে এই অস্ত্র ভান্ডার উদ্ধার হলো আরো বিস্তারিত জিয়াউলের কাছ থেকেই জানবো। জিয়াউল, একদম দেখো, কাক ভোরে মহিলা নৈহাটির দিক থেকে একটি পাবলিক ভেহিকলসে করে তিনি অশোকনগরের দিকে আসছিলেন এবং সেই মতো অশোকনগরের 8 নম্বর এলাকা, সেখানে যখন আসে মহিলা তখনই সিআইডি এবং পুলিশ, অশোকনগর থানা পুলিশ যৌথভাবে তার পথ আটকায় এবং তার কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই পুলিশের চোখ ছানা বানা, অর্থাৎ সেই মহিলার যে ব্যাগ রয়েছে সেই মহিলার কাছে প্রায় 6টি আগ্নেয়াস্ত্র এবং 200 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু টাকা রয়েছে এবং সেই অর্থাৎ কোথা থেকে নিয়ে এসছে কিন্তু মহিলার স্পষ্ট দাবি তিনি কিছু জানেন না। কিন্তু যারা সূত্রের খবর, অশোকনগর অর্থাৎ এই একেবারে বিহারের মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্র, বিশাল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ নিয়ে তিনি কিন্তু অশোকনগর বা হাবড়ায় তার মহিলার বাড়ি, সেখানে নিয়ে আসছিলেন। কিন্তু কার নির্দেশে নিয়ে আসছিলেন, এই মহিলাই কি অস্ত্র ব্যবসায়ী, সেটা যেমন তদন্ত করে দেখা হচ্ছে। তার কারণ এই মহিলাই কি অস্ত্র ব্যবসায়ী তদন্ত করে যেরকম দেখা হচ্ছে, সেরকম জিয়াউল জানতে চাইবো যে এই মহিলার সন্দেহজনক গতিবিধি কেন মনে হলো, কি কারণ, কিভাবে ধরা হলো এই মহিলাকে, এই মহিলাই বা কে? দেখো, একেবারে সিআইডি এবং পুলিশ সূত্রে এমনটি খবর যে মহিলার এর আগেও গতিবিধি নজরে রেখেছিল সিআইডি এবং পুলিশ, তার কারণ এর আগেও একবার নাম জড়িয়েছিল এই মহিলার। ফলে সেই মতো এই মহিলা বেশ 2-1 দিন ধরে অশোকনগর বা হাবড়া এলাকায় ছিলেন না এবং খবর পেয়েছিল তিনি একেবারে বিহারের মুঙ্গের এলাকায় গেছেন এবং সেখান থেকে আজকের কাক ভোরে একটি পাবলিক ভেহিকলসে করে যখন তিনি এই অশোকনগরে নৈহাটি থেকে সে গাড়িটি ধরে এবং সেখান থেকে যখন অশোকনগরের দিকে আসছিল সেই সময় 8 নম্বর এলাকায় পুলিশের সন্দেহ হতেই তাকে কিন্তু আটক করে এবং তার ব্যাগে তল্লাশি করে দেখা যায় যে প্রায় 6টি আগ্নেয়াস্ত্র এবং 200 রাউন্ড কার্তুজ। কিন্তু এতটাই সাধারণ মহিলা, ফলে পুলিশের নজর এড়িয়েই তিনি আসছিলেন। তার কারণ এর পিছনে অন্য কোনো মাথা রয়েছে, অন্য কোনো অস্ত্র ব্যবসায়ী রয়েছে, এমনটাও কিন্তু সিআইডি এবং পুলিশ মনে করছেন। ফলে তারা এই মহিলাকে সন্দেহ করার আগেই কিন্তু এই মহিলা সেখান থেকে হ্যান্ডওভার করার একটা ছিল, ফলে তার আগেই পুলিশ তাকে ধরে। ফলে তার মোবাইলে একাধিক ফোন নাম্বার রয়েছে, ফলে সেই কাদের নির্দেশে তিনি একেবারে সেই মুঙ্গের থেকে নৈহাটি থেকে একেবারে হাবড়া অশোকনগর হয়ে আসছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সেই মহিলার কাছ থেকে 12,000 নগদ টাকা রয়েছে, 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং প্রায় 200 রাউন্ড কার্তুজ, সঙ্গে হচ্ছে এই 6টি আগ্নেয়াস্ত্র। কিন্তু এই মহিলা এই সাধারণ মহিলাদের কি যারা অস্ত্র ব্যবসায়ী তাদেরকে কাজে লাগাচ্ছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আদেও কি মহিলা অস্ত্র ব্যবসায়ী, না কারণ নির্দেশে মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে, বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে আসা হচ্ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে সিআইডি এবং পুলিশের পক্ষ থেকে। বেশ, আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যেই তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় এইসব পাবে।